আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিও সিরিজে। এই ভিডিও সিরিজে মূলত হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কনসেপ্ট জাভাস্ক্রিপ্টের একটা কোর কনসেপ্ট, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কনসেপ্ট। এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে এবং আমরা খুবই ভালোভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারবো। তো এটা মোটামুটি বিগিনার ফ্রেন্ডলি থাকবে এবং তার সাথে একটু অ্যাডভান্স কিছু থাকবে। তো আশা করি আপনারা যদি ভিডিওগুলো, আপনি যদি বিগিনারও হন সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো দেখলে অবজেক্ট নিয়ে আপনার কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তো আমরা W3 স্কুলসের যে অপশন অবজেক্টের যে সেকশনগুলি আছে এই সেকশনগুলো হচ্ছে আমরা পড়ব এবং এখানে যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে আমরা লাইভে দেখার ট্রাই করব যে এগুলো কি বোঝাতে চেয়েছে এবং আসলে জিনিসগুলো কি। এটাই থাকবে হচ্ছে আমাদের মূলত আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা কোডিং করে করে এগুলো বোঝার ট্রাই করব। ওকে, তো চলুন শুরু করি। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ডেফিনেশন। অবজেক্ট ডেফিনেশন হচ্ছে যে অবজেক্টের যে বর্ণনা সেটাই হচ্ছে বলছে যে মেথডস ফর ডিফাইনিং জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ডিফাইন করার জন্য কয়েকটা মেথড আছে। সেই মেথডগুলো কি কি? প্রথম হচ্ছে ইউজিং অ্যান অবজেক্ট লিটারাল। অবজেক্ট লিটারালের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অবজেক্টটাকে ডিফাইন করতে পারি। এখন এই অবজেক্ট লিটারালটা আসলে কি, এটা হচ্ছে আমরা বোঝার বিষয়। অবজেক্ট লিটারাল হচ্ছে একটা সাধারণ একদম সহজভাবে লেখার যে পদ্ধতি, এটাই হচ্ছে অবজেক্ট লিটারাল। অর্থাৎ অনেক কিছু লেখা লাগবে না, জাস্ট একটা অবজেক্ট যেভাবে লিখতে হয়, সাধারণভাবে যেভাবে লিখতে হয়, এটাই হচ্ছে অবজেক্ট লিটারাল। এই পদ্ধতিতে আমরা লিখতে পারি। তো চলুন আমরা অবজেক্ট লিটারালের একটা ছোট্ট একটা উদাহরণ দেখি, তারপর হচ্ছে আমরা নেক্সট এটা বোঝার চেষ্টা করব। ওকে, তো অবজেক্ট লিটারাল যে সিনট্যাক্সে যেভাবে লিখতে হয়, জাস্ট একটা অবজেক্ট আমরা যেরকম লিখি, ফর এক্সাম্পল আমরা একটা লিখছি লেট পারসন। আমি একটা অবজেক্ট বানাবো, আমরা একটা অবজেক্ট বানাচ্ছি। অবজেক্টটা হচ্ছে কার্লি ব্রেসিস থাকে এবং এখানে আমি দিলাম ফার্স্ট নেম। আমরা অবজেক্টের যে সিনট্যাক্স সেভাবে দিলাম। আমরা এখানে অবজেক্ট নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল ইউসুফ নাম দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট নেম, ইউসুফ আলী, লাস্ট নেম দিলাম আলী। এরপর হচ্ছে আমরা এজ দিলাম হচ্ছে 30। দেন আমরা সিটি, আমরা যে কোনো একটা সিটি দিলাম। ফর এক্সাম্পল আমরা এটা দিলাম হচ্ছে খুলনা। তো এই যে যেভাবে লিখলাম, এখানে আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে সেখানে কার্লি ব্রেসেস দিয়ে হচ্ছে আমরা নেম এবং ভ্যালু এবং প্রত্যেকটা নেম ভ্যালুর পরে হচ্ছে আমরা একটা করে কমা দিলাম। এই যেভাবে লিখলাম এইটাকে বলে হচ্ছে অবজেক্ট লিটারাল সিনট্যাক্স। এইভাবে হচ্ছে অবজেক্টটা সাধারণভাবে লেখা হয়। এখন যদি আমরা এটাকে একটু কনসোল দিয়ে দেখতে চাই, console.log, আমরা জানি যে পার্সনটা দেখতে চাই সে পার্সন। আমরা যদি পার্সনটা দিয়ে দিই সেক্ষেত্রে কেমন হবে আমাদের দেখেন, কনসোলে হচ্ছে আমরা এইভাবে দেখতে পাবো। আর যদি আমরা কোনো মেথডে কোনো প্রপার্টি যদি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই অবজেক্ট ডট এই প্রপার্টির নেমটা থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা ইউসুফ পেয়েছি। তো এইভাবে হচ্ছে আমরা এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট লিটারাল। ওকে, এরপরে দেন 2 নম্বর বলছে হচ্ছে ইউজিং দ্য নিউ কিওয়ার্ড। আমরা নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। এখন এটা একটা কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে এই নিউ কিওয়ার্ড ব্যবহার করে অবজেক্ট তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় চলুন আমরা এটাও দেখি, নিউ কিওয়ার্ড দিয়ে কিভাবে তৈরি করা যায়। তো আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি। তো এখানে হচ্ছে আমি ফর এক্সাম্পল
আমি একটা ফাংশন নিলাম, ফাংশন আমি দিলাম হচ্ছে পারসন, এবং এখানে হচ্ছে আমি একটা ব্লু প্রিন্ট তৈরি করব। আমরা কি কি চাই, আমরা আগে যেটা তৈরি করেছিলাম এটা কমেন্ট আউট করে আমি দেখাই। আমাদের এই পারসন ছিল এবং এখানে ফার্স্ট নেম ছিল। তো আমাদের এইখানে হচ্ছে আমরা সেই ভেরিয়েবলগুলো নিলাম, একটা নিলাম, দুইটা নিলাম বোঝার জন্যই, তিনটা নিলাম, এবার হচ্ছে আমরা কার্লি ব্রেসেস ফাংশন যেটা করতে হয় যেভাবে কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে হচ্ছে দিস আমরা যেটা বানাচ্ছি দিস ডট, মানে দিস মানে হচ্ছে এইটাকে যে অবজেক্টটা তৈরি হবে। এখনও কিন্তু আমরা অবজেক্ট তৈরি করি নাই। আমরা অবজেক্ট কীভাবে তৈরি করতে হবে, আমরা একটা জাস্ট একটা ব্লু প্রিন্ট বানাচ্ছি বা একটা টেমপ্লেট বানাচ্ছি। এই টেমপ্লেটটা আমরা রিইউজেবল বারবার করব। তো দিস ডট ফার্স্ট নেম কি হবে, এই পার্সোনাল ফার্স্ট নেম হবে। তাহলে আমরা ফার্স্ট নেম দিলাম, দেন আমরা দিস ডট লাস্ট নেম হবে, আর দিস ডট এজ হবে এজ। আমরা এটা তৈরি করলাম, ওকে। এরপরে দেন এইবার হচ্ছে নিউ কিওয়ার্ডের কাজ শুরু হবে। এখন যদি আমরা এটা একটা টেমপ্লেট বানালাম, এটা আসলে আমরা আউটপুট পাবো না, এইটাকে ব্যবহার করে একটা ইনস্ট্যান্স তৈরি হবে, একটা নতুন একটা অবজেক্ট তৈরি হবে। সেটা হতে পারে হচ্ছে যেমন এখানে ইউসুফের জন্য বানিয়েছি, আমরা এখানে ইউসুফ, আলী, বিভিন্ন মানুষের জন্য বানাতে পারবো। তো সেটা করার জন্য যেটা করতে হবে, যেমন লেট আমরা একটা নতুন পার্সন তৈরি করব। তাহলে পার্সন, আমি একটা পার্সন তৈরি করার জন্য পার্সন নিলাম, যে কোনো একটা পার্সন বানাবো, মানে এখানে পার্সন 1 বানালাম, পার্সন 1। এটার জন্য তাহলে আমার নিউ নিতে হবে, নিউ। এরপর হচ্ছে আমরা যে ইনস্ট্যান্সটা ইউজ করতে চাই সেই ইনস্ট্যান্সে পার্সন, এবং তার ভিতরে কি কি প্যারামিটার আছে সেই প্যারামিটারে সেই আর্গুমেন্টগুলো ফার্স্ট টাইম হিসেবে আমরা দিতে চাই। মনে করেন যে দিতে চাই হচ্ছে বুলবুল, তারপর দ্বিতীয় প্যারামিটারের আর্গুমেন্টটা হবে লাস্ট টাইম ছিল হচ্ছে বুলবুল খান, এরপর এজ হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 25। তাহলে এই যে আরেকটা যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তাহলে এখন কি হলো, এই যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমি একটা পার্সন তৈরি করলাম, এইটার ব্লুপ্রিন্ট হচ্ছে এইটা, এই পার্সনটাকে মানে এই টেমপ্লেটটাকে ইউজ করে সে যেটা করবে, এখানে পার্সন যে ফার্স্ট নেম বুলবুল, এই ফার্স্ট নেম বুলবুল এখানে যাবে, বলবে হচ্ছে এই পার্সনের জন্য, পার্সন 1-এর জন্য এখানে দিস হচ্ছে পার্সন 1। তাহলে এই পার্সন 1-এর জন্য তাহলে এখানে সেট হবে পার্সন 1-এর জন্য ফার্স্ট নেম। এটা আমরা যখন দিব তখন ফার্স্ট নেম হবে হচ্ছে দিস ফার্স্ট নেম, এই অবজেক্টের ফার্স্ট নেম হবে বুলবুল, লাস্ট নেম সেট হবে খান, এবং এজ যেহেতু 3 নম্বর প্যারামিটারে এজ আছে 25 এখানে সেট হবে। এইভাবে হচ্ছে আমরা অনেকগুলো পার্সন তৈরি করতে পারি। মনে করেন এখানে বুলবুল, এখানে আমরা দিতে পারি হচ্ছে কাসেম চৌধুরী, আমরা এখানে দিলাম পার্সন 2, এরকম পার্সন 3, পার্সন 4 আমরা অনেক তৈরি করতে পারবো। এবার যদি এটা হচ্ছে আমরা যদি আউটপুট দেখতে চাই, তো চলুন আমরা একটু আউটপুট দেখে নিই। এবার যদি হচ্ছে আমরা কনসোলে দেখতে চাই, যেমন কনসোল ডট লগ, আমরা কাকে দেখতে যাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি পার্সন 1-কে। আমরা যদি পার্সন 1-কে দেখতে চাই, পার্সন 1 কে আছে দেখুন, পার্সন 1 বুলবুল। তাহলে তার নেম যদি আমরা দেখতে চাই, তা পার্সন 1 ডট আমরা যদি দিই ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিলাম, দেখুন বুলবুল চলে আসছে। এখন এই লিটারাল সিনট্যাক্স এবং নিউ কিওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ
কনস্ট্রাক্টর ব্যবহার করে, এই যে নিউ কনস্ট্রাক্টর ব্যবহার করে, এটার ভিতরে পার্থক্য হচ্ছে আমরা লিটারাল সিনট্যাক্স যেমন ইউসুফের জন্য একটা তৈরি করতে হলে আমরা এতটুক নিলাম, এরপরে হচ্ছে আমরা যদি বুলবুলের জন্য তৈরি করতে চাই তখন আরেকটা নিতে হবে, পার্সোনাল জন্য নিতে হলে এটা বারবার রিপিট করতে হবে। কিন্তু আমরা যদি নিউ কিওয়ার্ড হিসাবে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা একবার এই টোটাল বডিটা তৈরি করলাম, এরপরে আমরা একটা ফাংশনের মাধ্যমে এটা তৈরি করলাম, এরপরে হচ্ছে আমরা এই 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 ব্লু প্রিন্টটাকে ব্যবহার করে বা এই টেমপ্লেটটাকে ব্যবহার করে আমরা প্রত্যেকটার জন্য জাস্ট এক লাইনে কল করে দিলে অতগুলো হচ্ছে অবজেক্ট তৈরি হবে। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ছিল। এরপর হচ্ছে অবজেক্ট কনস্ট্রাক্টর। এই অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করে কিভাবে আমরা করতে পারি। তো অবজেক্ট কনস্ট্রাক্টর হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলছি, সেটা কি, সেটা হচ্ছে আমরা যেমন দেখেছি নিউ কিওয়ার্ড নিয়ে যেমন আমরা তৈরি করতে পারি, ঠিক একইভাবে হচ্ছে আমরা অবজেক্ট কনস্ট্রাক্টরের মাধ্যমেও করতে পারবো। তো অবজেক্ট কনস্ট্রাক্টরটা হচ্ছে কীরকম, জাস্ট আমি আগে দুইটা মুছে দেই। ফর এক্সাম্পল হচ্ছে আমরা লেট একটা পার্সন নিই, পার্সন নিলাম, তাহলে আমরা কি চাচ্ছি, একটা নতুন একটা অবজেক্ট তৈরি করতে হবে, তাহলে আমরা নিউ অবজেক্ট নিতে পারি। আমরা জানি একটা অবজেক্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে এইভাবে তৈরি করতে হবে। এই অবজেক্ট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ডিং ফাংশন বা মেথড। এই মেথডটা যখনই কল করলাম তখন অলরেডি কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়েছে। এখন যদি আমরা যদি অ্যাক্সেস করি console.log, যদি আমরা দেখি এই পার্সনটা দেখেন অলরেডি তৈরি হয়েছে, এর ভিতরে কোনো প্রপার্টি বা মেথড আমরা এখন দেই নাই, দেখেন এখানে অলরেডি কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়েছে। কিন্তু এখন যদি প্রপার্টি মেথড এখন আমরা অ্যাড করব, তো কীভাবে অ্যাড করতে পারি, আমরা চাইলে পার্সন, আমরা এখান থেকে মানগুলো অ্যাসাইন করে দেবো। পার্সন আমরা কি চাই বানাতে, মনে করেন যে ফার্স্ট নেম ইকুয়াল টু, আমরা এখানে দিতে ছিল আবুল দিলাম, ওকে। এরপর হচ্ছে আমরা লাস্ট নেম দিতে পারি উদ্দিন। এরপর হচ্ছে আমরা এজ দিতে পারি সেই একইভাবে, আমরা এখানে জাস্ট লিখে দেবো। এবার যদি আমরা এটা সেভ দিই, দেখেন আমি প্রথমে হচ্ছে নিউ একটা অবজেক্ট দিয়ে একটা অবজেক্ট তৈরি করেছি এবং সেখানে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করতেছি বাইরে থেকে। এবার যদি আমি সেভ করি, দেখেন ফার্স্ট নেম আবুল, লাস্ট নেম এবং এজ 30, এবং এটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে পার্সন ডট ফার্স্ট নেম যদি আমরা দেই, দেখুন আবুল চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো 3 নম্বর ছিল হচ্ছে, তাহলে 2 নম্বরে আমরা দেখছি নিউ কিওয়ার্ড, অবজেক্ট কনস্ট্রাক্টর গেল 3 নম্বরে। এবার হচ্ছে অবজেক্ট অ্যাসাইনিং। আমরা অবজেক্ট অ্যাসাইনিং ব্যবহার করেও হচ্ছে আমরা তৈরি করতে পারি। এখন এইভাবে যদি আমরা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে একটা এমন একটা অবজেক্ট তৈরি করা যেটা হচ্ছে আমরা কি করতে পারবো, যে আমরা যে কোনো একটা অবজেক্ট তৈরি করব এবং সেখানে হচ্ছে আমরা ওই অবজেক্টটাকে অবজেক্টের কোনো প্রপার্টিকে হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারবো। আমি জিনিসটা একটু বুঝিয়ে বলছি। ফর এক্সাম্পল আমরা মনে করেন যে আবার সেই একই উদাহরণ দিই, একটা পার্সন নামে আমি একটা হচ্ছে অবজেক্ট নিলাম, একদম লিটারাল সিনট্যাক্সের মাধ্যমে আমি একটা অবজেক্ট নিলাম, মনে করেন ফার্স্ট নেম, হচ্ছে এখানে মনে করেন যে বুলবুল, আমরা বুলবুল নিলাম, ওকে। একটা দিয়ে উদাহরণ দেই। আচ্ছা, এরপরে আমরা কি করব, অবজেক্ট, এটার যে নিয়ম সেটা হচ্ছে, এটার নিয়ম হচ্ছে অবজেক্ট ডট অ্যাসাইন, এই অবজেক্ট কিন্তু এভাবেই লিখতে হবে।
এটা কি করে, এই অবজেক্ট ডট অ্যাসাইন কি করে, মানে একটা অবজেক্টকে মনে করেন এই যে একটা অবজেক্টে আমি আর একটা অবজেক্টের প্রপার্টি দিয়ে আপডেট করতে চাই, মানে বিষয়টা এরকম। ফর এক্সাম্পল আমরা যদি দেই অবজেক্ট ডট অ্যাসাইন যদি আমরা দেই, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে প্যারামিটারগুলো নেবে প্রথম প্যারামিটার হচ্ছে আমরা যে অবজেক্টটা হচ্ছে এখানে দিতে চাই সেটা দিলাম, এবং সেখানে হচ্ছে আমি কি করতে চাচ্ছি, অ্যাসাইন করতে যাচ্ছি। অর্থাৎ এখানে ফার্স্ট নেম আছে, তো এখানে আমি আর একটা ভ্যালু অ্যাসাইন করব। তাহলে আমরা এখানে মনে করেন যে আর একটা অবজেক্ট এখানে দিলাম, সে অবজেক্ট লেখার জন্য এখানে দিলাম হচ্ছে মনে করেন ফর এক্সাম্পল লাস্ট নেম। এখানে লাস্ট নেম দিলাম হচ্ছে কাসেম। ওকে, এবার যদি আমরা হচ্ছে এটাকে কনসোল ডট লগ করি, আমরা যদি পার্সনটাকে হচ্ছে দেখতে চাই, দেখুন ফার্স্ট নেম বুলবুল, লাস্ট নেম কাশেম। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে যে আমরা কোনো একটা অবজেক্টে, সেই অবজেক্টের ভিতরে যদি আমরা কোনো একটা ভ্যালু বলতে হচ্ছে কোনো একটা প্রপার্টি যদি হচ্ছে আমরা অ্যাসাইন করতে চাই মেইন অবজেক্টের সাথে, তাহলে হচ্ছে আমরা এই অ্যাসাইনের মাধ্যমে করতে পারি। তাই অ্যাসাইন যেটা করবে অবজেক্ট ডট অ্যাসাইন, প্রথমে হচ্ছে প্যারামিটার নেবে হচ্ছে ওই যে অবজেক্টটা যার সাথে আমরা করতে চাই সেই অবজেক্টটা, 2 নম্বর হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট এখানে দিয়ে দিতে পারবো। এখানে হচ্ছে আমরা যতগুলো অবজেক্ট দিব সব অবজেক্টগুলো এখানে দেখা যাবে। তাই এটা ছিল হচ্ছে মূলত এটার কনসেপ্ট। এরপর যাই অবজেক্ট ডট ক্রিয়েট। অবজেক্ট ডট ক্রিয়েট এটা কি করে, অবজেক্ট ডট ক্রিয়েট যেটা করে সেটা হচ্ছে নতুন একটা অবজেক্ট তৈরি করে। এ যেটা করবে অ্যাসাইন, নতুন অবজেক্ট তৈরি করে না, মূল অবজেক্টের ভিতরে সে কিন্তু অ্যাসাইন করে দেয়। আর অবজেক্ট ডট ক্রিয়েট কী করবে, নতুন একটা অবজেক্ট তৈরি করবে এবং তার প্রোটোটাইপ হিসাবে অন্য একটি অবজেক্ট সেট করে দেবে। প্রোটোটাইপ হিসাবে তার অন্য একটা অবজেক্ট সেট করে দেবে। এটা কীরকম, ফর এক্সাম্পল আমরা এখানে আমরা একটা প্রোটোটাইপ বানাই, যেমন পার্সন ডট, আমরা এখানে দিতে পারি প্রোটো দিলাম হচ্ছে জাস্ট এমনি একটা দিলাম, এবং এখানে হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করলাম বা একটা মেথড তৈরি করি, যেমন হচ্ছে হ্যালো ফাংশন তৈরি করি। একটা হ্যালো ফাংশন তৈরি করতেছি, ফাংশন, এবং এটি কি করে, এটা হচ্ছে কনসোল ডট লগ, আমরা এখানে দিলাম হচ্ছে কোনো একটা টেক্সট হ্যালো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে তা আমি একটা অবজেক্টের একটা মেথড তৈরি করলাম। এখন আমি এবার নতুন একটা অবজেক্ট তৈরি করি, ফর এক্সাম্পল লেট নিউ ওবিজি, নতুন অবজেক্ট, এবং সেইখানে এখানে কি হলো অবজেক্ট ডট ক্রিয়েট আমরা নিব, অবজেক্ট ডট ক্রিয়েট, এবং এখানে কি করব আমরা এই অবজেক্টটাকে দিয়ে দিলাম। এখন খেলাটা কি হলো, এখন দেখুন আমরা এখন যেটা করব, মনে করেন নিউ অবজেক্ট, যেহেতু এটা একটা অবজেক্ট তৈরি করছি, এই যে অবজেক্ট যেহেতু আমি তৈরি করে ফেলছি, অবজেক্ট যখন ক্লিক করলাম এটা একটা অবজেক্ট হয়েছে। আমরা এটা আগে কনসোলে দেখে নেই, কনসোল ডট লগ, আমরা যদি এটা দেখি, দেখুন কি আসতেছে, এখানে আমাদের একটা অবজেক্ট চলে আসছে, কিন্তু এখানে কোনো কিছু নাই। এখন আমি অবজেক্টের ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন করি, আমাদের প্রপার্টিগুলো অ্যাড করি। মনে করেন যে ফার্স্ট নেম হচ্ছে মনে করেন যে আবুল, আমরা দিলাম, দেখেন এখানে আবুল চলে আসছে না।
গুড, তাহলে এটা হচ্ছে আলাদা একটা অবজেক্ট, আর এটা হচ্ছে অন্য একটা অবজেক্ট, এটা হচ্ছে আর একটা অবজেক্ট। এখন যেটা করলাম, এই অবজেক্টের ক্রিয়েটের ভিতরে আমি এই অবজেক্টটা ঢুকিয়ে দিলাম, অর্থাৎ এই অবজেক্টের ভিতরে এই অবজেক্টটা ঢুকাই দিলাম। ঢুকাই দিলে কি হলো দেখেন, এখানে যখন আমি প্রিন্ট আউট করতেছি তখন কিন্তু এই ফাংশনটা আমি দেখতে পাচ্ছি না। এখানে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এটার প্রোটোর ভিতরে ঢুকি, সেক্ষেত্রে আমরা দেখেন প্রোটোটাইপের ভিতরে আমরা হ্যালো দেখতে পাচ্ছি। এটা কোন জায়গা থেকে আসতেছে? এই প্রোটোটাইপ থেকে আসতেছে। এখন যদি এমন হয় যে আপনাকে যেমন বুঝাই, যেমন আমরা যদি এই অবজেক্টের যদি হ্যালো মেথডটা কল করি, এই হ্যালো মেথডটা যদি আমরা কল করি, তাহলে আমরা কী পাচ্ছি? হ্যালো পাচ্ছি। কিন্তু এখানে তো কোনো হ্যালো না। এটা কোন জায়গা থেকে আসতেছে? এই অবজেক্টের প্রোটোটাইপ থেকে, অর্থাৎ এইটার প্রোটোটাইপের ভিতরে অবজেক্টটা আমি ঢুকিয়ে দিয়েছি। মানে ফর এক্সাম্পল একদম সহজভাবে বলতে গেলে, আবারও ঠান্ডা মাথায় একটু দেখুন, এটা একটা অবজেক্ট, এটা আর একটা অবজেক্ট, দুইটা সেপারেট দুইটা অবজেক্ট। ওকে, তো এই অবজেক্টটা যদি আমরা যদি অ্যাক্সেস করতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারতাম? আমরা এই অবজেক্ট ডট, আমরা যদি এই হ্যালো ফাংশনটা কল করি, তাহলে আমাদের কি হ্যালো চলে আসছে, যেহেতু এটা অলরেডি console.log আছে, তাহলে হ্যালো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন খুব স্বাভাবিকভাবে এইটার সাথে তো এইটার তো কোনো হ্যালো ফাংশন নাই। যদি আমরা এইটারও যদি হ্যালো দেই, তাহলে আবার সেই হ্যালোই আসতেছে। কিভাবে আসতেছে? এটা আসার কারণ হচ্ছে, এই অবজেক্টটাকে যদি আমরা এখন বিস্তারিত বুঝতে চাই, যেমন console.log না, console.dir এর বংশ যদি আমরা দেখতে চাই, ফর এক্সাম্পল এটার বংশ আমরা দেখি, দেখুন এখানে কি আসছে, একটা অবজেক্ট আসছে। এই অবজেক্টের ভিতরে দেখেন কি আছে। অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি আছে, তার ভ্যালু আছে আবুল, এবং তার ভিতরে আছে প্রোটোটাইপ। এই প্রোটোটাইপটা কি? একটা প্রোটোটাইপ চেইন। অবজেক্ট ওরিয়েন্টেডের ভিতরে একটা চেইন, এটা হচ্ছে মেইন অবজেক্ট হচ্ছে এইটা, এবং সেটা তৈরি হয়েছে কোন জায়গা থেকে? সেটা হচ্ছে মেইন যে বড় অবজেক্ট, সেটার মাধ্যমে তৈরি হয়েছে। সেই প্রোটোটাইপের ভিতরে আমি কি করছি? আমি এই ফাংশনটা ঢুকিয়ে দিয়েছি। যখন ঢুকিয়ে দিয়েছি, দেখেন সেই প্রোটোটাইপের ভিতরে এই হ্যালো ফাংশনটা কিন্তু এক্সিস্ট করে। তো এই কারণেই এখন যখনই আমরা এখানে এই ফাংশনটা কল করব, তখন আমরা এইটা পাবো। আশা করি বুঝতে পেরেছেন। এটা যদিও একটু অনেক ডিটেলসে বলা ট্রাই করেছি, এটা আপনারা যদি একটু মাথা ঠান্ডা করে দেখেন বুঝতে পারবেন। ওকে, এরপর হচ্ছে অবজেক্ট ফ্রম এন্টিয়ার্স। অবজেক্ট ডট এন্টিয়ার্স, এটার কাজ কি? এটা হচ্ছে এটার কাজ, এটা কি করে? এটা হচ্ছে অবজেক্ট, নতুন একটা অবজেক্ট তৈরি করে, অর্থাৎ কোনো একটা অ্যারে, যদি কোনো একটা অ্যারে থাকে, যে অ্যারেটা হচ্ছে অ্যারেগুলো হচ্ছে যে নেম, মানে জোড়ায় জোড়ায় আছে, এরকম যদি কোনো অ্যারে থাকে, সেই অ্যারেকে সে কী করে? অবজেক্টে রূপান্তর করে। ফর এক্সাম্পল আমি একটা অ্যারে দেখি, ফর এক্সাম্পল মনে করেন যে লেট মাল্টি অ্যারে দিই, তাহলে অ্যারে কীভাবে হয়? স্কোয়ার ব্র্যাকেট থাকে, এবং স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমাদের অনেকগুলো অ্যারে আছে। ফর এক্সাম্পল এই একটা অ্যারে, এটার নাম হচ্ছে মনে করেন যে নেম, এবং এখানে আছে কি আছে মনে করেন নেম আবুল। এরপর দ্বিতীয় আরেকটা অ্যারের আরেকটা এলিমেন্ট, সেটার ভিতরে আছে মনে করেন যে এস, এবং এখানে অ্যারের আরেকটা এলিমেন্ট 30, এরকম আছে। তাহলে এই জিনিসটা কি? এটা মূলত একটা অ্যারে। যদি আমরা এটা দেখি কনসোলে, দেখুন কি পাচ্ছি, আমরা একটা অ্যারে পাচ্ছি, একটা অ্যারে, একটা অ্যারে, অ্যারের ভিতরে আবার দুইটা অ্যারে আছে, একটা অ্যারে, একটা অ্যারে। এখন যদি
মাল্টিপল অ্যারে যদি থাকে, এই অ্যারেগুলোকে যদি আমরা অবজেক্ট বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের এই অবজেক্ট ডট ফর্ম এন্টিয়ার্সটা কাজ করবে। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখানে বলে দেব অবজেক্ট ডট এন্টিয়ার্স, এবং সেখানে আমরা এই অবজেক্টটা দিয়ে দেব। এই অবজেক্টটা যেহেতু এটা নতুন একটা অবজেক্ট তৈরি করে, তাহলে এটা আমরা রিজার্ভ করব, একটা নতুন একটা অ্যারে নাম দিলাম, মনে করেন যে নিউ ওবিজি দিয়ে দিলাম। এবার নিউ ওবিজিটা যদি হচ্ছে আমরা কনসোল ডট লগ করি, দেখুন আমরা কি পাচ্ছি, দেখেন নেম আবুল এস, অর্থাৎ নেম আবুল এস 30 একটা অবজেক্টের মতো পেয়েছি। এখন যদি আমরা এটা আরও কনফার্ম হওয়ার জন্য আমরা যদি দিই এই অবজেক্ট ডট, যদি আমরা নেম দিই, দেখেন কি পাচ্ছি, আবুল পাচ্ছি। তো আশা করি আমি ভিডিওতে আপনাদের কুইকলি একটু বোঝানোর ট্রাই করছি। আমরা তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টগুলোকে হচ্ছে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে অবজেক্ট লিটারাল সিম্পল, একটা নিউ কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা বানাতে পারি। নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করে, যেটা হচ্ছে একটা টেমপ্লেটের মাধ্যমে আছে, আমরা অবজেক্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারি। এবার হচ্ছে অবজেক্ট অ্যাসাইনের মাধ্যমে আমরা করতে পারি। এইভাবে হচ্ছে আমরা বাদবাকিগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে অবজেক্ট এগুলো নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়েছে। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা অবজেক্টের বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করব।